আপনি কি ২০২৬ সালে এসেও বেকার? বাকি সবার মতোই চাকরি খুঁজতেছেন কিন্তু চাকরি হচ্ছে না। আপনার কাছে মাত্র ২,০০০ টাকা পুঁজি থাকলে আপনি কিন্তু এই শাকিল ভাইয়ের মতো ছোটো একটি চানাচুরে কারখানা করে প্রতি মাসে ৩০ থেকে ৪০,০০০ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই। আপনারা যারা ইউটিউবে বা ফেসবুকে এই চানাচুর তৈরি করা ভিডিও দেখে আপনি আপনার এলাকায় ছোটো একটি চানাচুরের কারখানা করবেন বলে চিন্তা ভাবনা করতেছেন, বা আপনি ইতিমধ্যে একটি ছোটো চানাচুরের কারখানা করছেন কিন্তু বর্তমানে এই তেল এবং বেসনের দাম বেশি হতে আপনি একুরেট লাভ রাখতে পারতেছেন না, আপনারা যারা আলু আর এই বেসন মিশিয়ে সিক্রেট নতুন ধরনের স্বাদের চানাচুর তৈরি করা শিখতে চান, তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে মাত্র ২,০০০ টাকা পুঁজির ভিতরেই আপনি আপনার এলাকায় ছোটো একটি চানাচুরের কারখানা করে প্রতিদিন ভালো অঙ্কের একটা টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই। এবং আপনারা যারা ইতিমধ্যে একটি চানাচুরের কারখানা করছেন কিন্তু আপনার চানাচুর ভাজতে গেলে প্রতি কেজিতে অনেক পরিমাণ তেল লাগার কারণে একুরেট সেই লাভটা হিসাব করতে পারতেছেন না, বা আপনার চানাচুর ৯০ দিনের আগেই পুতিয়ে যাচ্ছে, তাদের চাইলে কিন্তু আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু এই চানাচুর দীর্ঘদিন ভালো রাখার এবং তেল কম টানার মেডিসিন নিতে পারেন। বন্ধুরা, আপনারা যারা এরকম একটি ছোটো চানাচুরের কারখানা করতে চান, আমাদের কাছে কিন্তু এই ছোটো চানাচুর তৈরি করা যে ডাইস বা মেশিন আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন। এবং আমাদের থেকে যদি আপনারা এই ডাইস বা মেশিন নেন, আমরা কিন্তু আপনাদের এই চানাচুর তৈরি করার ফর্মুলেশন বা গাইডলাইন আমরা কিন্তু ফ্রি দিব। সেই ফর্মুলেশন বা গাইডলাইন এভাবে থাকবে যে আপনি ৫ কেজি খামির করতে কোন কোন কেমিক্যাল প্রিজারভেটিভ মশলা কোনটা কী পরিমাণ দিবেন, পানি কতটুকু দিবেন, এবং যদি আপনি প্রয়োজন মনে করেন আমরা ভিডিও কলে থেকে আপনার এ মাল তৈরি করা শিখিয়ে দিব। আপনি বাংলাদেশের যে কোনো জেলায় বা যে কোনো গ্রামে আপনি এই চানাচুরের কারখানা করেন না কেন, এটি কিন্তু হিউজ পরিমাণ গ্রাম বা শহর উভয় অঞ্চলে কিন্তু চলে। আপনি যদি একটু নতুন ধরনের বা আনকমন আইটেম যদি করতে পারেন, তবেই কিন্তু আপনার চানাচুরটি মার্কেটে চলবে। সবাই কিন্তু বেসন আর আটা মিশিয়ে চানাচুর তৈরি করে। আপনি যদি বেসন আর আলু মিশিয়ে মুড়মুড়ে বা কুরকুরে চানাচুর নতুন একটা স্বাদের চানাচুর করতে পারেন, এবং নতুন স্বাদের যদি মশলাটা অ্যাড করতে পারেন বা নতুন ফ্লেভারে যদি নতুন কিছু করতে পারেন, তবে কিন্তু আপনি সফলতা আনতে পারবেন বা আপনার কারখানাটা কিন্তু বড় হবে। বন্ধুরা, একটা কারখানা কিন্তু এই ২,০০০ টাকা থেকে শুরু করে ২,০০০ কোটি টাকা পর্যন্ত কিন্তু সেই কারখানার হতে পারে। আর প্রথম অবস্থায় আপনি যে কোনো পণ্য তৈরি করেন বা কারখানা করেন, বা প্রথম অবস্থায় আপনি যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেন না কেন, সেই মালটি বা সেই জায়গাটির আগে প্রথমে আপনার স্যাম্পল তৈরি করে নিতে হয় বা আগে স্যাম্পল দেখতে হয়। আপনি সেই স্যাম্পল মনে করে আমাদের থেকে যারা এই ডাইসটা নিয়ে এবং মাল তৈরি করা শিখতে চান, তাদের কিন্তু আমি ফোনের মাধ্যমে একবার হাতে কলমে শিখিয়ে দিব কারখানা কীভাবে শুরু করতে হয়। আর আপনারা যারা মনে করতেছেন যে এই কারখানা করলে কেমন লাভ হইতে পারে, বা এই কারখানা করলে আমাদের কোনো সরকারি কাগজপত্র বা ট্যাক্স বা বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র লাগবে কি না, আমি আপনাদের বলবো যে আপনি এই চানাচুর তৈরি করার যে ছোটো পরিসরে কারখানা, এটা করতে আপনার কোনো কাগজপত্র লাগবে না। যখন আপনার কারখানা বড় হবে তখন আপনি যে যাবতীয় কাগজপত্রের গাইডলাইন আমাদের কাছে পাওয়া যাবেন, সেখান থেকে আপনি সরকারি যত অনুমোদন আছে সবগুলো নিতে পারবেন। বন্ধুরা, আর আপনাদের আমি যেই 3টা সিক্রেট কথা বলে দিব এখন, সেই 3টা সিক্রেট বিষয় যদি আপনি মাথায় রাখেন, আপনি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো কারখানা তৈরি করেন না কেন, আপনার মাল কিন্তু চলবে। বর্তমান এই প্রতিযোগিতামূলক বিশ্বে যদি আপনি টিকে থাকতে চান, অবশ্যই কিন্তু আপনার নতুনত্ব সৃষ্টি করতে হবে। যদি আপনি নতুনত্ব কোনো কিছু না করতে পারেন, তাহলে কিন্তু আপনি নিজে যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ড হিসেবে কিন্তু পরিচিত পাবেন না। আপনি যে অন্যকে কপি করতেছেন বা অন্যের মাল যে আপনি নকল করতেছেন, এই নকল বা কপি করারই কিন্তু আপনার অভ্যাস থেকে যাবে। আপনি সবসময় চিন্তা করবেন যে নতুন কিছু তৈরি করতে। যদি আপনি নতুন কিছু তৈরি করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার মাল মার্কেটে চলবে। কারণ নতুন জিনিসের উপরে কাস্টমারের কিন্তু হিউজ পরিমাণ টার্গেট থাকে। আমি যে 3টা সিক্রেট কথা বলতে চাচ্ছিলাম, তার 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি যেই পণ্যটি তৈরি করবেন, এই পণ্যটির মালটি তৈরি করার পর আপনার মাল কতদিন ভালো রাখতে পারবেন বা মালটি কতদিন ভালো থাকবে, এর উপরে কিন্তু ডিপেন্ড করে। আর দ্বিতীয়টি হচ্ছে আপনার মালের কোয়ালিটি এবং গুণগত মান। আর তৃতীয়টি হচ্ছে আপনার মালের স্বাদ। আপনার পণ্যের যদি আপনি এই 3টা কোয়ালিটি ঠিক রাখতে পারেন, অবশ্যই অবশ্যই আপনার পণ্য কিন্তু সারা বাংলাদেশেই চলবে। বন্ধুরা,
আপনারা যারা এই চানাচুরের মশলা ডাইস বা চানাচুর বানানো শিখতে চান, বা চানাচুর যেন পুতায় না, বা চানাচুরের তেল যেন কম টানে ভাজতে সময়, যারা এই মাল সামানাগুলো নিতে চান, আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন। বন্ধুরা, আমরা কিন্তু এই প্রত্যেকটা ভিডিওতেই একটা নাম্বার ইউজ করা হয়। হয়তো আপনারা বলবেন যে ভাই মাল নিতে চাইলে অ্যাডভান্স চান বা জামানত চান, তাদের জন্য বলতেছি যে আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই একটা নাম্বারে ইউজ করা হয়। আমরা কিন্তু জেনুইন সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি। নিতে চাইলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।